হিসাবটা দিতে হবে। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর গদা পেঁয়াজ বাজার সুব্রত ঘোষ চোর দূর হাটাও দূর হাটাও দূর হাটাও চোর রেঞ্জারে যা সুব্রত ঘোষ দূর হাটাও দূর হাটাও দূর হাটাও। আমি এখানে রেঞ্জারের সাথে এসেছিলাম, এসে জায়গাটা দেখে দেখে যাই। হ্যাঁ, এবার আজকে রেঞ্জারবাবু ওখানে মিটিং করতে বলে মিটিং করেছি, চিঠি করেছি, এনারাও পাল্টা চিঠি জবাব দিয়েছেন যে আমরা ওখানে মিটিং করবো না। হ্যাঁ, তারপর আমি আবার ফের চিঠি দিই, তারপরে ওখানে যে মিটিংয়ের সমস্ত সিদ্ধান্ত হয়েছে ডিএম সাহেব আমাকে পাঠালো এখানে যে এফপিসির সাথে কথা বলে এনাদেরকে নিয়ে যেতে ওখানে। হ্যাঁ, তাহলে বলে সমস্যাটা মিটে যাবে, নাহলে সমস্যা চলতেই থাকবে মিটিংয়ে না বসলে। এবারে তিনি আপনাদের সবার দাবি যে মিটিংটা এখানে হবে, আমি সেটাই গিয়ে ডিএম সাহেবকে ঘুরে বলবো। যে দুর্নীতির অভিযোগ আসছে সেই সম্পর্কে আপনি ওয়াকিবহাল? দুর্নীতির যে অভিযোগ আসছে আমি তো ছিলাম না, আমি তো সবে এসছি। হ্যাঁ, ট্রেনিংয়ে চলে গেছিলাম মাঝখানে 1 মাসে, আবার জয়েন করা আমার সবে 1 মাস হলো। হ্যাঁ, তা আমি তো এসব সম্বন্ধে কিছু জানি না। আমার সঙ্গে যিনি স্টাফ আছেন মর্মতা সাঁতরা, উনি হয়তো বলতে পারবেন, কারণ উনি 23 অফিসের পুরো ফেলিংটাই এখানে ছিলেন, অনেকদিন থেকে পোস্টিং আছে, উনি বলতে পারবেন, উনাকে কিছু জিজ্ঞেস করতে পারেন। রেঞ্জার সাহেবের এলাকায় রেঞ্জার সাহেব ঢুকতে পারছে না, এই সম্পর্কে আপনি কি বলবেন? আমি তো সেটা বুঝতে পারছি না, এফপিসির সাথে রেঞ্জ অফিসার সাথে সুসম্পর্ক থাকার কথা। হ্যাঁ, কিন্তু আমি জানি না এখানে কি হয়েছে। আমি আপনারা বলছেন, আমি খবর নেবো রেঞ্জার কেন আসছে না। হ্যাঁ, আপনার নাম আর ডেজিগনেশনটা যদি? আমার সোমনাথ মাহাতো, ডেপুটি রেঞ্জ ম্যানেজার। বলছে যে গাছ কাটা হয়েছিল, তার টাকা তোমরা পেয়েছো? কেউই পাওনি। তোমার নাম? মানসী মান্ডি। তোমার নাম সুমিত্রা হেমব্রম। 22-23 অর্থবর্ষে গাছ কাটার টাকা তুমি পেয়েছিলে? গাছ কাটার টাকা পাওনি? আজকে আমাদের এপিসির টাকা নিয়ে মিটিং। এফপিসি টাকা কি আপনারা পাননি? না, কুমারী কাজু এবং ক্লোন আমাদের 1992 বা 90-92 দশক থেকে আমাদের এপিসি সদস্য আছে, এবং আমাদের তার সাথে সাথে 2022-23 টাকা আমাদের শেয়ার মানি এপিসির টাকা, আমাদের টাকা কিন্তু আমাদের প্রত্যেকটি গ্রাহকের হাতে এসে টাকা দিয়ে যায়। এবং 2023-24-এ যে টাকাটা গাছটি কাটা হয়েছে, আমাদের 40 লক্ষর বেশি টাকা আছে। আমাদেরকে তৎকালীন ওড়বাজার রেঞ্জার বলে যে আপনারা টাকা আপনাদের ঢুকে যাবে, আমাদের টাকা আমাদের ঢুকে যায়। এখন পর্যন্ত আমাদেরকে বলে যে টাকা আপনারা নিয়ে যান। আমরা যখন ওখানকার টাকাটা আনতে চাই, আমাদের কাছে বলল যে আমরা 2 লক্ষ টাকা আপনাকে আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। 2 লক্ষ। আমরা বললাম যে আমরা এই এলাকার যে আমাদের হিন্দু, মুসলিম, জৈব, খ্রিস্টান, আদিবাসী, অতএব আমরা জনগণের 1 পয়সাও আমরা দিতে পারবো না, কারণ আমরা জনগণের কাছে দায়ী হয়ে যাব। আমাদের এই জন্য আমাদের বলা, আমাদের টাকা, আমাদের যে টাকা আছে, আমাদের কুমারীর যে যত চারপাশের মানুষ আছে এবং সরকারি দপ্তরের লোক এসে আমাদের টাকা বুঝিয়ে দিয়ে যাক, আমাদের হিসাব দিয়ে যাক। আমাদের হিসাবে বহুত গড়মিল আছে, সেই গড়মিলের হিসাব আমাকে বলতে আজ পর্যন্ত 2011 কাটা হয়েছে, 19-এ কাটা হয়েছে, 20-তে কাটা হয়েছে, 21-22 কাটা হয়েছে, 23-24 কাটা হয়েছে। আমাদেরকে কোনো হিসাব দেয়নি, এবং আমাদের টাকা, আমাদের সরকারের টাকা কোনো কিন্তু কি করছে তার হিসাব আমাদেরকে দিতে হবে। এবং মুড়া কাটা, জঙ্গল হিলিং করার যে টাকা, কোনো হিসাব আমাদেরকে দেয়নি। আমরা সেইটি বুঝতে পেরে আমরা সেটা যথেষ্ট পারে আমরা আমাদের সাহেব থেকে আরম্ভ করে রেঞ্জ থেকে আমরা জানিয়েছি। আজকের মিটিং আমার এলাকার 2000 ব্যক্তি, আমাদের অরিজিনাল মেম্বার 565 জন। এখন ওনারা বলে যে এই টাকাটা আপনারা অ্যাকাউন্টে নেন। এখন আমি 565 জনের আমার 200 মারা গেছে, তাহলে 200-300 যাই হোক মারা গেছে, ওই টাকাটা যদি আমি নিয়ে নিই, আমি আমার 2000 গ্রাহককে আমি দেবো কী করে? অতএব আমরা 2021 থেকে 2023 আমরা 2065 জনকে আমরা টাকা বিলাই। তার জন্যে আজকে রেঞ্জার টাকা দিইনি বলে এই আমাদেরকে টাকাটা আটকে রেখেছে। আটকে রাখার জন্য আজ আমাদের কুমারীর এপিসি গেলে আমরা এখানে মিটিং করেছি। ধন্যবাদ। আপনাদেরকে রিকোয়েস্ট করার জন্য, মিটিংয়ে যাওয়ার জন্য আমি ডেকে নিয়ে যাবো। যাওয়ার পরে আপনাদের ওখানে মিটিংয়ের সমস্যার সমাধান হবে, নাহলে কিন্তু এটা চলতেই থাকবে। দেখুন আপনারা আপনাকে একটা কথা বলছেন, শুনুন। আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা কোনো মতেই, আমাদের একটাই কথা, কুমারীর সমস্যা আপনি ডিএমকে আপনার মাধ্যমে, আমরা ডিএমকে জানাতে চাই, আপনি ডিআরএম আপনার মাধ্যমে আমরা জানাতে চাই।